যুদ্ধে প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মহলে হইচই ফেলে দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS ক্ষেপণাস্ত্র এবং ব্রিটেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র রুশ ভূখণ্ডে ব্যবহারের দাঁত ভাঙা জবাব দিতে মাঝারি পাল্লার ওরেশনিক দিয়ে দোনেৎস্কে হামলা চালায় মস্কো। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে রুশ প্রেসিডেন্ট। এরই মধ্যে শুক্রবার এক বিবৃতিতে নতুন ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে পরীক্ষার জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর জন্য এসব অস্ত্রের পর্যাপ্ত মজুতসহ পূর্ণ প্রস্তুতি আছে বলেও দাবি তার। আমরা এসব পরীক্ষা চালিয়ে যাব, যার মধ্যে যুদ্ধক্ষেত্রেও পরীক্ষা অন্তর্ভুক্ত থাকবে। পরিস্থিতি ও রাশিয়ার জন্য সৃষ্ট নিরাপত্তা হুমকির প্রকৃতির উপর নির্ভর করে এসব করা হবে। এছাড়া আমাদের কাছে এই ধরনের অস্ত্র এবং এই ধরনের সিস্টেমের মজুত রয়েছে, যা ব্যবহারের জন্য প্রস্তুত। Работы, которая была проделана в российские времена в условиях новой России. ক্রেমলিন প্রধানও ক্ষেপণাস্ত্রটির প্রথম ব্যবহারের ঘটনাকে একটি সফল পরীক্ষা হিসেবে দাবি করেন। ভবিষ্যতে এটি আরও পরীক্ষা চালানো হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে রাশিয়ার তৈরি এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি নিয়ে এরই মধ্যে চলছে আলোচনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, হামলা চালানোর সময় ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ গতি ঘণ্টায় 13,000 কিলোমিটার ছিল, যা শব্দের গতির প্রায় 10 গুণ। সেই সঙ্গে এর ব্যাপ্তি 3,000 থেকে 5,500 কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি মাত্র 15 মিনিটে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রধানের মতে, এই ওরেশনিক ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি আধুনিক কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও একে প্রতিহত করতে পারবে না। কর্তৃপক্ষ বলছে, ওরেশনিক মিসাইল ইউক্রেন সংঘাতের গতিশীলতা পরিবর্তন করার ক্ষমতা রাখে। এরই মধ্যে ওরেশনিকের মতো নতুন প্রজন্মের অস্ত্র ইউরোপ জুড়ে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র ইউরোপের প্রায় প্রতিটি দেশকে হুমকির মধ্যে ফেলতে পারে। এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ বন্ধের জন্য ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা পোষণ করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দিতে চান না তিনি। আর পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ইউক্রেনকে ত্যাগ করার শর্ত তার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স, যদিও এ বিষয়ে মুখ খোলেনি ক্রেমলিন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।